তা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এই লজ্জাটাকে আমাদের গর্বে আমাদের নিয়ে আসতে হবে। অর্থাৎ আগামী প্রজন্মকে বন্দে মাতরমের 28টি ছত্র বলতে শেখাতে হবে এবং তার অর্থ বোঝাতে হবে। এই মন্ত্র কেমন মন্ত্র? আমরা মন্ত্র বলতে কি বুঝি? ঘরের কোণে বসে কোথায় মুক্তি সাধন। এটা ঠিক তার উল্টো। এটা হচ্ছে আমাদের ঋষি অরবিন্দ যে আমাদের যে আত্মার জাতীয় আত্মার বাণীমূর্তি, তিনি বলছেন যে আমাদের ভারতবাসীর প্রাণবায়ু দিয়ে গড়া এটা জাগরণী মন্ত্র। সেটাকেই রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন যে আমাদের আত্মা, এটা জাতীয় আত্মা বন্দে মাতরম। দুর্ভাগ্যের বিষয় আমরা 7টার বেশি 8টা ছত্র বলতে পারি। তো আমাদের এই চর্চার মাধ্যমে আগামী প্রজন্মকে সমস্ত প্রবুদ্ধ, অনেক প্রবুদ্ধ গুণীজন, এই জব স্কিল তাদের আছে, একাডেমিকে হয়তো সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু 8তম ছত্রটি বলতে পারছে। অর্থাৎ আমাদেরকে প্রথম ভারতীয় হতে হবে। ভারতীয় হতে গেলে প্রথম নাগরিক, ভারতের নাগরিকের কর্তব্য হচ্ছে জাতীয় স্তোত্র, জাতীয় সঙ্গীত আমাদের পূর্ণ জানতে হবে, জানাতে হবে। যতক্ষণ এটা আমরা করতে পারছি, আমি গর্বিত ভারতবাসী বুকে হাত দিয়ে বলতে পারবো না আমার নিজের মধ্যে গলদ আছে। তো আমরা যে যেখানেই থাকি, যাই করি না কেন, নাগরিকের প্রথম কর্তব্য জাতীয় সঙ্গীত কি জানা, জাতীয় স্তোত্র কি জানা, পূর্ণ জানা, অর্থ সহ। তো আজকের এই বিষয়ে 150 আমরা সার্বশতবর্ষ উদযাপন করছি। তো এই পূর্ণে বন্দে মাতরম গীত সঙ্গে সঙ্গে ঋষি অরবিন্দ, এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি মন্ত্রদ্রষ্টা, তার প্রত্যেকটা কথার সঙ্গে সঙ্গে তার ছবি কি আছে সেগুলো কিন্তু পিছনে লেখা আছে, প্রত্যেকটা বাক্যের ছবি। এইগুলো আমাদের জানতে হবে, চিনতে হবে, তবে না আমরা ভারতকে ভালোবাসতে পারবো, জাতীয়তা বোধ গাঢ় হবে। আমরা অনেক বিষয়ে তর্ক করি, কিন্তু নিজের সংস্কারটা বাদ দিয়ে। তো আমাদের এই সংস্কারটা হবে এই যে লোগোটির অর্থ, অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম। অর্থাৎ নিজের থেকে সংস্কারটা আসুক নিজের পরিবারে, নিজের পরিবার থেকে প্রতিবেশী, সমাজ, রাষ্ট্র, বিশ্ব, ব্রহ্মাণ্ড। এটাই একাত্ম মানব দর্শন। আমাদের এই চিন্তনটা রাখতে হবে, প্রথম ভারতীয় হতে হবে। আমরা পারিনি, আমাদের পরবর্তী প্রজন্মকে শেখাতে হবে। তো সেই পূর্ণ বন্দে মাতরম গীত আমার দায়িত্ব, আমাকে রূপালীজি দিয়েছেন। আজকের দায়িত্ব হচ্ছে পূর্ণ বন্দে মাতরম গীতটি আমাকে এখানে করতে হবে। 107টি সুর বৈচিত্র্য আমাদের প্রীতি বলে গেলেন। প্রত্যেকে এখানে যা আছে প্রত্যেকে গুণী, কিন্তু তৃতীয় স্কলার, ওড়িশা স্কলার। তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে 107টি সুরে বন্দে মাতরম আছে। বন্দে মাতরম করেও 107টি সুর রচিত হয়েছে। তো যদু ভট্টের পর প্রথম যখন রবীন্দ্রনাথ ঠাকুর এটা 75-এর 7ই নভেম্বর রচনাকাল, 82-তে আনন্দমঠে আসে, 86-তে রবীন্দ্রনাথ প্রথম কংগ্রেস অধিবেশনে গীত করেন, এটাই 96 সালে আবার দ্বিতীয়বার গীত করেন, জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করেন। 1937 পর্যন্ত এই বন্দে মাতরমই জাতীয় সঙ্গীত ছিল, ভারতবর্ষের জাতীয় সঙ্গীত ছিল বন্দে মাতরম। তারপর 1950-এ রাজেন্দ্র প্রসাদ যখন সভাপতি হলেন, এক বিবৃতির মাধ্যমে জানালেন যে জাতীয় সঙ্গীত জনগণমন, তার সঙ্গে সমভাবে সমমর্যাদা সম্পন্ন হবে রাষ্ট্রগীত, রাষ্ট্রবন্দনা, এই বন্দে মাতরম। তখন থেকে আমাদের ভারতবর্ষে জাতীয় সঙ্গীত, ন্যাশনাল অ্যান্থেম জনগণমন, জাতীয় স্তোত্র, ন্যাশনাল সং বন্দে মাতরম। এই কথাটি সঠিক করে 90% জনগণ, নাগরিক আমরা বলতে পারি। এটা কিন্তু পরীক্ষিত সত্য, আমরা পরীক্ষা করি কথাটা বলছি। তো আমরা যদি আমাদের প্রথম নাগরিক কর্তব্যটা না করি, গলা ফাটিয়ে গলা উঁচিয়ে বা আমরা যে ময়দানেই থাকি না কেন, কি করবো? এই যে
তো আমি সবাইকে আবেদন করবো, অনুরোধ করবো, বন্দে মাতরম গীত যখন হবে আমরা সকলে সোজা করে জানি হয়তো অনেকে একটু দাঁড়াতে কষ্ট হবে, একটু কষ্ট করে দাঁড়ান, যা এটা রাষ্ট্র বয়সে রাখবে, সোজা দাঁড়াতে কষ্ট। বন্দে সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম বন্দে শুভ্র জ্যোৎস্না পুলকিত ইয়ামিনী ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনী সুহাসিনী সুমধুর হাসিনী সুহাসিনী সুমধুর ভাসিনী সুখদাং বরদাং মাতরম বন্দে শব্দকোটি কণ্ঠ কল কল নিনাদ করালে দ্বিসপ্ত কোটি ভুজই ধৃত হর করওয়ালে অবলা কেন মা এত বহুবল ধারিণী নমামি তারিণী রিপুদল বারিণী মাতরম বন্দে তুমি বিদ্যা তুমি ধর্ম তুমি হৃদি তুমি মর্ম প্রাণ শরীরে বাহুতে তুমি মা শক্তি হৃদয়ে তুমি মা ভক্তি তোমারি প্রতিমা গড়ি মন্দিরে দুর্গা দশ প্রহরণ ধারিণী কমলা কমলদল বিহারিণী বাণী বিদ্যা দায়িনী নমামি নমামি কমলাং কমলাং অতুলাং সুজলাং সুফলাং মাতরম শ্যামলাং সরলাং সুশীতাং
সীতা ধরণী ধরণী